চলো, প্রথম কোশ্চেন হচ্ছে বৈশাখ মাস ফুল্লরার কাছে অত্যন্ত কষ্টকর কেন? অপশন: প্রচন্ড গরমের কারণে বনে আগুন লাগে বলে, সবাই নিরামিষ খায় বলে মাংস বিক্রি হয় না, জলে জঙ্গলে শিকার পাওয়া যায় না। ফুল্লরার 12 মাসটা কবিতাটা প্রথম লাইনে তো আইছে, বৈশাখ হইল মোরে বড়। তাহলে সবাই নিরামিষ খায় বলে মাংস বিক্রি হয় না, এই জন্য। ওই দেখো, বৈশাখ মাসে হিন্দুরা সাধারণত নিরামিষ আহার করে, ফলে ব্যাত পত্নী হিসাবে ফুল্লরার মাংস অবিকৃত থাকে। বুঝতে পারছো? নেক্সট হচ্ছে, জ্যৈষ্ঠ মাসকে ফুল্লরা কি বলে সম্বোধন করেছে? ভয়ঙ্কর, পাপিষ্ট, পাপদগ্ধ, নিষ্ঠুর। হ্যাঁ, পাপিষ্ট। পাপিষ্ট কারণ জ্যৈষ্ঠের প্রচন্ড রোদ এবং মাংসের পসরা মাথায় নিয়ে রোদে পুরাকে ফুল্লরার পাপিষ্ট মাসে স্পষ্ট বলেছে। নেক্সট, জ্যৈষ্ঠ মাসে ফুল্লরা পিপাসা মেটাতে জল খেতে গেলে কি বিপত্তি ঘটে? মাংস পচে যায়, শকুনে মাংস নিলে এসে মাংসের পসরা নিয়ে যায়। আষাঢ় মাসে পৃথিবী কিসে জলময় হয়ে পড়ে? নবমেঘে জলধারায়। কবিতা অনুযায়ী নবমেঘের অবিরাম বর্ষণে পৃথিবী প্লাবিত হয়। আষাঢ় মাসে গৃহস্থের ঘরের কি অবস্থা হয়? সঞ্চয় বা সম্বল নিঃশেষ হয়ে যায়, ঘর বাড়ি সব ভেঙে যায়, চাষের কাজ শুরু হয়, সবাই খুশিতে থাকে। কি হবে? সঞ্চয় বা সম্বল নিঃশেষ হয়ে যায়। বর্ষার কারণে কাজ বন্ধ থাকায় গৃহস্থের সঞ্চিত অন্ন বা সম্পদ ফুরিয়ে আসে। ঠিক আছে। শ্রাবণ মাসে মেঘ থেকে কিভাবে বৃষ্টি পড়ে? মেঘ দেখা যায় না, বজ্র সহ বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি, অঝোরে বা অঝোর ধারা। শ্রাবণ মাসে দিন রাত অবিরাম ধারায় বৃষ্টি ঝরে। শীতাশীত বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ, আকাশ ও মাটি, দিন ও রাত। শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। শীত ও অশীত অর্থাৎ সাদা ও কালো পক্ষ বা দুই পক্ষকে বোঝানো হয়েছে। ভাদ্র মাসে কি কি জলে একাকার হয়ে যায়? নদ ও নদী। ভাদ্রের প্রবল বর্ষণে নদ নদী সব একাকার হয়ে প্লাবিত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, কিরাত পাড়াতে ফুল্লরা মাংস বিক্রি করতে গেলে কি পায় না? টাকা, আর ঋণ, সম্মান, খাবার। ধার বা ঋণ। কিরাত পাড়ায় মেলা ভার, অর্থাৎ সেখানে কেউ ধার দিতে রাজি হয় না। মেলা ভার বলতে কিছু পাওয়া খুব কষ্টকর। নেক্সট, অভিধান শব্দের অর্থ কি? অভিধান শব্দকে মনোযোগ দিয়ে শোনা, বিধানের অভাব, অমান্য করা, ভুল করা। অভিধান শব্দের অর্থ বিধানের অভাব। মনোযোগ দিয়ে শোনা সঠিক আনসার। কারণ ফুল্লরা দেবী চণ্ডীকে তার কথা মনোযোগ দিয়ে শুনতে অনুরোধ করেছেন। নেক্সট কোশ্চেন, আশ্বিন মাসে কোন দেবীর পূজা হয়? অম্বিকা বা দুর্গা পূজার পূজা হয়। আশ্বিনে অম্বিকা অর্থাৎ দেবী দুর্গার আরাধনা ঘরে ঘরে চলে। অম্বিকা পূজায় বলি দেওয়া হয় এমন পশুর নাম কি? ছাগল, মহিষ ও ভেড়া। কবিতার মধ্যে উল্লেখ করা আছে যে ছাগল, মহিষ ও ভেড়া। কবিতা উল্লেখ আছে অম্বিকা পূজায় এই পশুগুলি দেওয়া হয়। পূজার সময় সবার ঘরে প্রসাদী মাংস থাকলেও ফুল্লরার কি থাকে না? অন্ন বা খাবার, ঘর বাড়ি, পূজার সামগ্রী, নতুন কাপড়। অন্ন বা খাবার। সবার ঘরে দেবীর প্রসাদ থাকলেও অভাগী ফুল্লরা অন্ন পায় না। নেক্সট কোশ্চেন, হিম বা শীতের জন্ম হয় কোন মাসে? অগ্রহায়ণ, পৌষ, কার্তিক, মাঘ। হিমের জন্ম হয় কার্তিক মাসে। কার্তিক মাসের হেমন্তের সূচনা বা হিমের জন্ম হয়। কার্তিক মাসে সবাই কি করতে সচেষ্ট হয়? শীত নিবারণ করতে।
শীত নিবারণ করতে। হিমের শুরুতে সবাই শীত থেকে বাঁচার পোশাক জোগাড় করতে ব্যস্ত হয়। শীতকালে অভাগী ফুল্লরা কি পরিধান করে? বাঘের ছাল, গরম কাপড়, হরিণের ছাল, ছেঁড়া কাপড়। শীতকালে অভাগীগুলো কি পরিধান করে? হরিণের ছাল। জঙ্গলের পশু হরিণের ছালই তার একমাত্র পরিধেয় বস্ত্র। মাস মধ্যে মাইশর আপনি ভগবান। মাইশর অর্থ কি? অগ্রহায়ণ মাস, কার্তিক মাস, ভাদ্র মাস, মাঘ মাস। কি হবে তাহলে? অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসকে মাইশর বা শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। অগ্রহায়ণ মাসে কেমন শীত পড়ে? প্রখর শীত, বসন্তের শীত, জমসম শীত, হালকা শীত। কোনটা? জমসম শীত। অগ্রহায়ণের শীত ফুল্লরার কাছে জম বা মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক। নেক্সট কোশ্চেন, পৌষ মাসে সবাই কি দিয়ে শীত নিবারণ করে? আগুন দিয়ে, হরিণের ছাল দিয়ে, তেল তুলার বস্ত্র, আগুন দিয়ে, কম্বল দিয়ে। হ্যাঁ, ধনীদের ঘরে তেল মালিশ, তুলার লেপ বা কাপড় এবং আগুনের তাপ থাকে। নেক্সট কোশ্চেন, ফুল্লরা শীতের হাত থেকে বাঁচতে কার উপস্থিতির কথা বলেছে? স্বামীর, দেবীর, বন্ধুদের, ভানু কৃষাণুর। ওকে, ভানু কৃষাণুর। ভানু কথার অর্থ সূর্য, কৃষাণু কথার অর্থ আগুন ছাড়া শীত কাটানো অসম্ভব। মাঘ মাসে সর্বদা কি পরিলক্ষিত হয়? কুয়াশা, ঝড়, বৃষ্টি, রোদ। কুয়াশা। মাঘ মাসের বৈশিষ্ট্য হলো ঘন কুয়াশা বা দিক বিদিক অন্ধকার করে। নেক্সট কোশ্চেন, কুয়াশার কারণে কালকেতুর কি ধরতে পারে না? মাছ, পাখি, হরিণ বা শিকার। অন্ধকারে বা কুয়াশায় মৃগ বা শিকার লুকিয়ে থাকে, তাই কালকেতু বিফল হয়। মাঘ মাসে কি তুলা নিষিদ্ধ বলে ফুল্লরা জানিয়েছে? কাঠ, ফুল, ফল, কাননে শাক। মাঘ মাসে কি তুলা নিষিদ্ধ বলে ফুল্লরা জানিয়েছে? কাননে শাক। কুয়াশা ও হিমের কারণে কাননে বা বনে শাক তোলা যায় না। ফাল্গুন মাসে কোন ঋতুর আগমন ঘটে? শরৎ, গ্রীষ্ম, হেমন্ত, বসন্ত। ফাল্গুন মাসে কোন ঋতুর আগমন ঘটে? বসন্ত ঋতু। ফাল্গুন মাসে বসন্ত শুরু হয় এবং প্রকৃতিতে নতুন প্রাণ আসে। নেক্সট কোশ্চেন, ফাল্গুন মাসে দক্ষিণ বাতাসের কার মন উৎকণ্ঠিত হয়? ফাল্গুন মাসে দক্ষিণ বাতাসে কার মন উৎকণ্ঠিত হয়? দেবীর, ফুল্লরার, পশুদের, নরনারীর। ফাল্গুন মাসে দক্ষিণ বাতাসে কার মন উৎকণ্ঠিত হয়? নরনারীর। বসন্তের বাতাসে প্রিয়জনের সঙ্গ পাওয়ার জন্য সাধারণ মানুষের মন ব্যাকুল হয়। নেক্সট কোশ্চেন, চৈত্র মাসে ভ্রমর কি পান করে? দুধ, জল, মকরন্দ বা মধু, ফলের রস। সি, মকরন্দ বা মধু। মালতী ফুলের মকরন্দ বা মধু পান করে ভ্রমররা আনন্দিত হয়। এখানে যদি বলে ফুল্লরার 12 মশা কবিতায় ভ্রমররা কোন ফুলের মকরন্দ বা মধু পান করে, তাহলে কোন ফুল হবে? মালতী ফুলের। নেক্সট কোশ্চেন, চৈত্র মাসে প্রকৃতির আনন্দ থাকলেও ফুল্লরার কি চিন্তা থাকে? উদয় দহনের বা পেটের জ্বালার। প্রকৃতির আনন্দ ফুল্লরার পেটের ক্ষুধা মেটাতে পারেন। নেক্সট কোশ্চেন, এর চালের বিনিময়ে ফুল্লরা কি বন্ধক দেয়? মাটির পাত্র, গহনা, হরিণের ছাল, নিজের জমি। মাটির পাত্র। চৈত্রের খরার সময় অভাব মেটাতে সে নিজের মাটির হাড় বা পাত্র বন্ধক রাখে। নেক্সট কোশ্চেন, ফুল্লরা দেবী চণ্ডীকে তার কোন গর্ত দেখিয়েছিলেন? আমানি খাওয়ারের গর্ত। আমানি খাওয়ার কথার অর্থ কি? এই আমানি খাওয়ার গর্ত। এতই অভাব যে তার পাত্র নেই, মাটিতে গর্ত করে আমানি কথার অর্থ হচ্ছে পান্তা ভাতের জল খেতে হয়। ফুল্লরার স্বামী কালকেতু পেশা কি ছিল? তাঁতি, জেলে, বেদ বা শিকারী, চাষী। বেদ বা শিকারী, ঠিক আছে। মদন এই শব্দের অর্থ কি? কামদেব বা প্রেমের দেবতার প্রভাবে মদ পান করা, মজা করা, অহংকার করা। কামদেব বা প্রেমের দেবতার প্রভাবে। বসন্তকালে কামদেবের প্রভাবে মানুষের মনে প্রেম জাগে। নেক্সট কোশ্চেন, ফুল্লরা কেন বিধাতাকে বিমুখ বলেছেন? তার কোনো সন্তান নেই।
তার ভাগ্যে কেবল কষ্ট আছে, দেবতা তার উপর রেগে আছে, স্বামী অলস বলো। কেন বিধাতাকে বিমুখ বলেছেন? তার ভাগ্যে কেবল কষ্ট আছে বলে। ফুলরা মনে করে বিধাতা তার উপর বিরূপ, বিরূপ মানে রুষ্ট, রাগ করছে, তাই 12 মাস তার কষ্টে কাটে। অগ্রহায়ণ মাসে মাঠের দৃশ্য কেমন থাকে? সবার ঘরেও ও মাঠে নতুন ধান। অগ্রহায়ণ মাসে মাঠ ধানে ভরে যায় এবং সবার ঘরে নতুন ধান উঠে। পরের প্রশ্ন, ফুলরা তার দুঃখের জন্য কাদের কাছে লজ্জা বোধ করে? স্বামীর কাছে, পিতামাতার কাছে, প্রতিবেশীদের কাছে, দেবীর কাছে? ফুলরা তার দুঃখের জন্য কাদের কাছে লজ্জা বোধ করে? দেবীর কাছে না পিতামাতার কাছে? একটা দুইটা বলিস। নিজের চরম দরিদ্রের জন্য তার বাবা মায়ের কথা ভেবে কষ্ট বা লজ্জা পায়। মধুমাস বলতে কোন মাসকে বোঝানো হয়েছে? চৈত্র মাস, আষাঢ় মাস, বৈশাখ মাস, পৌষ মাস? মধুমাস বলতে চৈত্র মাস, বসন্তের সময় চৈত্র মাসকে মধুমাস বলা হয়। নেক্সট কোশ্চেন, আনু শব্দের অর্থ কি? চাঁদ, সূর্য, বায়ু, আগুন। সূর্য। সূর্য। ভানু মানে সূর্য, যার উত্তাপ শীতকালে কাঙ্ক্ষিত। নেক্সট কোশ্চেন, ফুসলা শব্দের অর্থ কি? নতুন কাপড়, লেপ, চাদর, পুরনো বা ছেঁড়া কাঁথা? ফুসলা শব্দের অর্থ হলো পুরনো বা ছেঁড়া কাঁথা। শীত নিবারণের জন্য ফুলরার একমাত্র সম্বল এই পুরনো কোশলা বা কাঁথা। নেক্সট কোশ্চেন, ভাদ্র মাসের দুরন্ত বাদলে কি পরিস্থিতির সৃষ্টি হয়? কোনো ধার মেলে না, এটাই। শিকার ভালো হয়, ঘর বাড়ি নতুন করে সাজানো হয়, সবাই আনন্দে মেতে ওঠে। এ নাম্বার, দুর্যোগের সময় কেউ কাউকে সাহায্য বা ধার দিতে চায় না। অনল সমান পুরে, কি পুরে? চৈত্র মাসের খরা রোদ, ফুলরার শরীর, বন, চুলা? ফুলরার শরীর। না, চৈত্র মাসের খরা রোদে অনল সমান পুরে, মানে চৈত্রের রোদ আগুনের মতো চারিদিক পুড়িয়ে দেয়। নেক্সট কোশ্চেন, ফুলরা কার কাছে নিজের দুঃখ বর্ণনা দিচ্ছে? দেবীর কাছে। ছদ্মবেশিনী দেবী চণ্ডীর কাছে। ছদ্মবেশিনী দেবী চণ্ডীর কাছে। দেবী রূপী যে দেবী চণ্ডী রূপসী রমণীর ছদ্মবেশে ফুলরা করে এসেছিলেন। পৌষ মাসে ধনীদের ঘরে কিসের প্রাচুর্য দেখা যায়? বই, মাংস, তেল তুলা আগুন। তেল তুলা আগুন। শীত নিবারণের সব উপকরণ ধনীদের ঘরে থাকে। মারুত শব্দের অর্থ কি? সূর্য, আগুন, মেঘ, বাতাস। মারুত শব্দের অর্থ হচ্ছে বাতাস, বায়ু বা বাতাস। নেক্সট, মাঘ মাসে রাতে ফুলরা কোন চোখ মেলতে পারে না? কেন চোখ মুলতে পারে না? তুলার ভয়েও ক্ষুধায়, অন্ধকারে ভয়ে ঘুমের জন্য, তুলার ভয়েও ক্ষুধায়, আচ্ছাদনহীন ঘরে ধুলোবালি ও পেটের ক্ষুধায় সে নয়ন মেলতে পারে না। ফুল্লরার 12 মাস কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল? মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত এই কবিতাটি। শ্রাবণ মাসে ফুল্লরার ভাগে কি জুটে? মাংসের পসরা, শরীরে জমা জল ও মাছি যোগের কামড়, সুস্বাদু খাবার, নতুন বাড়ি? শ্রাবণ মাসে ফুল্লরার ভাগে কি জুটে? মাংসের পসরা, শরীরে জমা জল ও মাছি যোগের কামড়। বি, শরীরে জমা জল ও মাছি যোগের কামড়। বৃষ্টির জল চুইয়ে শরীরে পড়ে এবং পোকামাকড় উপদ্রব বাড়ে। কৃষাণু শব্দের অর্থ কি? আগুন, সূর্য, চাঁদ, নক্ষত্র? আগুন। কৃষাণু মানে আগুন, যা শীত নিবারণের শ্রেষ্ঠ উপায়। 12 মাসটা বলতে সাধারণত কি বোঝায়? 12টি গা, 12টি ঋতু, 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। বছর 12টি মাসে মানুষের জীবন রাত ঘাত প্রতিঘাতের কাহিনীকে 12 মাস বলেছেন। ফুলরা তার ঘরের অবস্থা বোঝাতে কোন উপমা দিয়েছে? পাথরের ঘর, ভাঙ্গা কুড়ে ঘর যেখানে বৃষ্টি পড়ে, গাছের তলা, সোনার খাঁচা। কোনটা? হুম, বি। তার ঘর এতই জীর্ণ যে বৃষ্টিতে জল চুইয়ে পড়ে এবং পোকামাকড় ঢুকে। মুকুন্দ চক্রবর্তী উপাধি কি ছিল? কবি কঙ্কন, রায় গুণাকার, কবি শেখর, গুণরাজকার? কবি কঙ্কন। মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন উপাধিতে ভূষিত ছিলেন। কয়টা অ্যাকুরেসি? 92% অ্যাকুরেসি, 46 স্কোর আউট অফ 50। একটা স্ক্রিপ্ট, 3টা ভুল।